বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস দিয়ে আপনাকে দুধ কচু বা আনাজি রান্না দেখাবো। প্রথমে মুরগির মাংসটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ভেজে বাটা, গরম মশলা, জিরা, ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ, একটু পানি দিয়া 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বন্ধুরা, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেব। এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, সরিষার তেলও ব্যবহার করতে পারেন। একটা বাটি দিচ্ছি হয়েছে। 5-6টা সাদা এলাচ ফেটে দিয়ে দিলাম। কালারের জন্য শুকনা মরিচ দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। মুরগির ডিম ছিল, উঠায় নিলাম, না হলে ডিমটা ফেটে যাবে। দেখেন বন্ধুরা, মুরগির গোশতটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়ছে বন্ধুরা। এখন এইটা দিয়ে রান্না করব। এইটাকে কেউ বলে দুধ কচু, আবার কেউ বলে আনাজি। বন্ধুরা, আনাজিটা দিয়ে দিলাম।
বন্ধুরা 10 থেকে 15 মিনিট এখন কষাবো। আনাজের সঙ্গে 2-1টা আলু দিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে আলু দিতে পারেন এবং নাও দিতে পারেন, যারা আলু খাইতে পছন্দ করেন এবং তারা দিতে পারেন। দেখেন বন্ধুরা, মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন এই যে তেল ছাড়ছে, এখন একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। বন্ধুরা পানি দিয়ে দিলাম। দশ থেকে 12 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলবো। দেখেন বন্ধুরা হয়ে গেছে। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু একটা রান্না। আপনারা চাইলে বাড়িতে অতি সহজে তাড়াতাড়ি রান্না করতে পারবেন। রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে রান্না দেখলেন আনাজি কচু দিয়ে মুরগি রান্না। তো এখন আমি খেয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা চাইলে বাসায় করে খেতে পারেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই এই রান্নাটা শিখতে পারে বাসায়। খুব সুস্বাদু আনাজি কচু দিয়ে মুরগি রান্না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।